আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যারা নতুন করে সৌদি আরবে প্রবাসী হতে যাচ্ছেন, যারা বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে যারা নতুন করে সৌদি আরবে আসতে চাচ্ছেন, এরকম প্ল্যান করেছেন বা যাদের ইচ্ছা সৌদি আরবে আসবেন, তাদেরকে অনুরোধ করে আমি বলবো আপনারা এই 4টি কাজ শিখে আসবেন। তো আজকের এই ভিডিওতে আমি সৌদি আরবের 4টি কাজ সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেব এবং কি যে 4টি কাজ যদি আপনারা শিখে আসেন, আশা করি সৌদি আরবে এসে আপনাদের বসে থাকতে হবে না। তো যারা অনেকে আছে ফ্রি ভিসাতে এসে মাসের পর মাস বসে আছে কিন্তু কাজ পায় না, তবে আপনি যদি এই 4টি কাজ শিখে আসতে পারেন, ইনশাআল্লাহ আশা করি সৌদি আরবে আপনাকে বসে থাকতে হবে না। তো প্রিয় দর্শক, সৌদি আরবের পরিস্থিতি কিন্তু আগের থেকে অনেকটাই খারাপ। আপনারা জানেন কিন্তু সৌদি আরবে কিন্তু হাজার হাজার প্রবাসী যারা কিনা বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, তারপর হচ্ছে ইউম্যান থেকে, মাসরি, হাজার হাজার প্রবাসী রয়েছে যারা কিনা বেকার বসে আছে, যাদের কাজ নেই। এর মধ্যে আবার অনেক পুরাতন লোক রয়েছে যাদের ভাষা, রাস্তাঘাট সবকিছু জানা আছে, তারপরেও তাদের কাজ নেই। তো এর জন্য আমি সৌদি আরবের 4টি কাজের কথা বলবো, যে কাজগুলো প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে, প্রচুর পরিমাণে এই কাজগুলো হয়ে থাকে সৌদি আরবে। তো যেই 4টি কাজ আপনারা সৌদি আরবে অ্যাভেলেবেল পাবেন এবং কি সব জায়গায় করতে পারবেন যদি আপনাদের কাজ জানা থাকে। তো প্রিয় দর্শক, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে এবং কি পাকিস্তান থেকে হাজার হাজার প্রবাসী যারা নতুন করে সৌদি আরবে আসতেছে, এদের মধ্যে ম্যাক্সিমাম লোকেরই কাজ জানা নেই, হাতের কাজগুলো জানা নেই, কিন্তু তারা সৌদি আরবে আসতেছে। এর জন্যই কিন্তু হাজার হাজার প্রবাসী বিপদের মুখে পড়ে যাচ্ছে, কারণ তারা কাজ না জেনে শুনে সৌদি আরবে আসতেছে ফ্রি ভিসাতে। কারণ আমরা জানি যে ফ্রি ভিসাতে আসলে কিন্তু নিজের কাজ খুঁজে নিতে হয় এবং কি নিজে যদি ভালো কোনো কাজ পারে তাহলে কিন্তু ভালো টাকা ইনকাম করা যায়। এইরকম চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমরা আসি যে মাসের পর মাস কাজ করব, ভালো টাকা ইনকাম করব এবং কি যে কোনো কাজ করতে পারবো। এখন বিষয়টা হচ্ছে, আপনি যদি কাজ না জানেন সেই ক্ষেত্রে আপনি কাজটা করবেন কিভাবে সেটা আমাকে বলেন। একটা যদি কাজ আপনি জানেন সেই ক্ষেত্রে আপনি কাজটা নিতে পারবেন বা করতে পারবেন। এখন আপনার যদি ওই কাজের প্রতি কোনো ধারণা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কাজটা করতে পারবেন না। আর এই জন্যই আমি 4টি কাজের আপনাদেরকে ধারণা দিয়ে দিব, যেই 4টি কাজ যদি আপনারা বাংলাদেশ থেকে শিখে আসতে পারেন সৌদি আরবে, ইনশাল্লাহ কোনো না একটা সময় আপনি এই কাজগুলো করে এস্টাবলিশ হতে পারবেন। তো প্রিয় দর্শক, 1 নম্বরে যে আমি কাজটির কথা বলবো, আপনারা যারা সৌদি আরবে নতুন আসবেন এই কাজটি অবশ্যই শিখে আসার চেষ্টা করবেন এবং কি কাজটি শিখে আসবেন। 1 নম্বর যে কাজটি আমি কথা বলবো সেটা হচ্ছে ইলেকট্রিক কাজ বা কারেন্টের কাজ। এই কাজটি যদি আপনারা শিখে আসেন সৌদি আরবে, আপনি যে কোনো ডিস্ট্রিক্টে আসেন না কেন, আপনার যদি এই কাজটি জানা থাকে অবশ্যই আপনার কাজের অভাব হবে না। এবং কি আপনি যদি ভালো কাজ পারেন সেই ক্ষেত্রে আপনি মুআল্লিম হিসেবে কাজ করতে পারবেন এবং কি আপনি যদি টুকিটাকিও জানেন সেই ক্ষেত্রে আপনি হেল্পার হিসেবে কাজ করতে পারবেন এবং কি ভালো টাকা ইনকাম করতে পারবেন। কারণ সৌদি আরবে কিন্তু বড় বড় ভবনগুলো রয়েছে, সেইগুলোতে কিন্তু ইলেকট্রিক কাজের কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। সেখানে কিন্তু সবসময় এই ইলেকট্রিক কাজের লোকের প্রয়োজন হয়, আর সেইখানে কিন্তু সবসময় লোক নিয়ে থাকে। আর আপনি যদি এই ইলেকট্রিক কাজ শিখে আসেন অবশ্যই আপনি একটা সময় ভালো কাজ করতে পারবেন। তো 2 নম্বরের যে কাজটির কথা আমি বলবো সেটা হচ্ছে পাইপ ফিল্টারের কাজ। আপনি যদি এই পাইপ ফিল্টারের কাজটাও শিখে আসতে পারেন অবশ্যই আপনি একটা না একটা সময় ভালো কাজ পাবেন এবং কি সেই কাজ থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন। কেননা সৌদি আরবে যত বড় বড় ভবন এবং কি নতুন নতুন ডিজাইনের যে ভবনগুলো তৈরি হয়, বিল্ডিংগুলো তৈরি হয়, সেখানে কিন্তু প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু পাইপ ফিল্টারের প্রয়োজন হয়। পাইপ ফিল্টারের যে শ্রমিকগুলো থাকে তাদের কিন্তু ভালো টাকা দিয়ে তারা এনে তারপরে কাজ করায়। আর এই পাইপ ফিল্টারের কাজ হচ্ছে ঘন্টা বা হচ্ছে স্যালারি এই হিসাবে কিন্তু দিয়ে থাকে, 12 টাকা, 10 টাকা, 14 টাকা এবং কি অনেকেরও স্যালারি হিসেবেও দিয়ে থাকে। আর সেইখানে কিন্তু আপনারা মুআল্লিম হিসেবে বা হচ্ছে হেল্পার হিসেবে আপনারা চাইলে কাজ করতে পারবেন। তো এরপরে যে কাজটি রয়েছে 3 নম্বর যে কাজটির কথা আমি বলবো সেটা হচ্ছে রাজমিস্ত্রির কাজ। সৌদি আরবে কিন্তু আমরা জানি যে নতুন নতুন ভবনগুলো যে তৈরি হয়, নতুন নতুন আপডেট যে ভবনগুলো তৈরি হয়, সেইখানে কিন্তু প্রচুর পরিমাণে রাজমিস্ত্রি বা ভবনকারীদের প্রয়োজন হয়। আর সেই কাজে কিন্তু হাজার হাজার শ্রমিক নিয়োগ দিয়ে থাকে।
আর এই রাজমিস্ত্রির কাজের কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। সৌদি আরবের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা অঞ্চলে কিন্তু নতুন নতুন ভবন তৈরি হচ্ছে, নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, আর সেইখানে কিন্তু রাজমিস্ত্রির প্রয়োজন হচ্ছে। আর এখানে কিন্তু সব সময় কাজ পাওয়া যায় এবং কি ভালো টাকা ইনকাম করা যায়। আপনি যদি এই রাজমিস্ত্রির কাজও শিখে আসেন, সৌদি আরবে যদি আপনি এই রাজমিস্ত্রির কাজও শিখে আসেন, আশা করি একটা সময় আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন এই কাজ করে। এবং কি 4 নাম্বার যে কাজটি রয়েছে, 4 নাম্বার যে কাজটির কথা আমি বলবো সেটা হচ্ছে রড মিস্ত্রি। আমরা জানি যে সৌদি আরবে রাজমিস্ত্রির কাজ রয়েছে, সেই রকমই কিন্তু পাশাপাশি রড মিস্ত্রির কাজও রয়েছে। কেননা যেখানে নতুন ভবন তৈরি হয় সেখানে কিন্তু রড মিস্ত্রির কাজেরও প্রয়োজন হয়। আর সেই ক্ষেত্রে রড মিস্ত্রির চাহিদাও একই রকম রয়েছে। রাজমিস্ত্রি এবং কি রড মিস্ত্রি দুটোর চাহিদাই কিন্তু সেম। তো আপনারা যারা রাজমিস্ত্রি এবং কি রড মিস্ত্রির কাজ জানা আছে তারা অবশ্যই এখানে কাজ করতে পারবেন, এবং কি যাদের জানা নেই অবশ্যই আপনারা এই কাজগুলো শিখে আসবেন। আশা করি ইনশাআল্লাহ সৌদি আরব আসার পর আপনারা কোনো না কোনো একটা সময় আপনারা এই কাজগুলো করে স্ট্যাবলিশ হতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই যে 4টি কাজের কথা আমি বললাম, আপনারা যদি এই 4টি কাজের কোনো একটি কাজ আপনি যদি জানেন, আপনি যদি সৌদি আরবে আসেন, আসার পর যদি আপনি কোনো কাজ না পান, এই যে 4টির কাজের কোনো একটি কাজ যদি আপনি পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কাজ খুঁজে কিন্তু এই কাজগুলো শুরু করতে পারবেন, বা যে কোনো একটি কাজ আপনি করতে পারবেন। আর এখান থেকে আপনি ইনশাআল্লাহ ভালো টাকা ইনকাম করতে পারেন। সৌদি আরবে কিন্তু কাজ জানা লোকের সব থেকে চাহিদা বেশি। যারা কাজ জানে, ভাষা জানে, রাস্তাঘাট চেনে, এইরকম লোকেদের সব থেকে কাজের চাহিদা বেশি। এবং কি যারা কাজ জানে না তাদের সব থেকে কাজের চাহিদা কম, এবং কি তারা কাজ কম পায়, এবং কি তারাই সব থেকে বেশি রুমে বসে থাকে। প্রিয় দর্শক, কাজ যেটাই হোক না কেন, আপনি যদি কাজকে ছোট মনে করেন, এই কাজটা ছোট, ওই কাজটা ছোট, তাহলে কখনোই আপনি কিছু করতে পারবেন না। আর হ্যাঁ, অবশ্যই আপনি কাজকে মূল্যায়ন দিবেন, গুরুত্ব মনে করবেন, ইনশাল্লাহ দেখবেন একটা সময় আপনি ভালো কিছু করতে পারবেন। তো প্রিয় দর্শক, এই যে 4টি কাজের কথা আমি বললাম, আপনারা যদি এই 4টি কাজ শিখে আসেন সৌদি আরবে, ইনশাল্লাহ আশা করি আপনাকে সৌদি আরবে এসে বসে থাকতে হবে না। কারণ হচ্ছে সৌদি আরবে যারা ফ্রি ভিসাতে আসে, আপনারা মনে করেন যে ফ্রি ভিসাতে গেলে যে কোনো কাজ করতে পারবেন, যে কোনো জায়গায় গিয়ে যে কোনো কাজ করতে পারবেন। এক্স্যাক্টলি আপনি করতে পারবেন, কিন্তু আপনার যদি কাজের অভিজ্ঞতা না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে তারা এমনিতেই বসিয়ে টাকা দেবে না, কাজ করে দিলে কিন্তু আপনাকে টাকা দেবে। তাই আপনারা যারা সৌদি আরবে আসবেন, ইনশাল্লাহ আশা করি আপনারা হাতের কাজগুলো অবশ্যই শিখে আসবেন, এবং কি যেই 4টি আমি কাজের কথা বললাম অবশ্যই আপনারা শিখে আসার চেষ্টা করবেন, ভালো কিছু করতে পারবেন। তো প্রিয় দর্শক, আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।